হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আগের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম আমার নানু বাসায় এসেছি। আসার পর সেরকম আর ভিডিও করা হয়নি, আর ব্লগও শেয়ার করা হয়নি। তো কালকে হচ্ছে এই আমাদের শরীয়তপুর জেলার দিকে হচ্ছে বৃষ্টি হয়েছিল, সারাদিনই প্রায় বৃষ্টি ছিল। তো বের হতে পারিনি। আজকে হচ্ছে রোদ উঠেছে, আর আজকে ভাবলাম আমাদের তো নানু বাসার আশেপাশে অনেক ক্ষেত আছে, তো আজকে ভাবলাম সেগুলো ঘুরে ঘুরে দেখব। আর আমার নানারও কিছু ক্ষেত আছে, তো আজকে সেইখানে আমরা যাব। এদিকে আমার কাজিন আর আমার বোন আমি বেরিয়ে পড়েছি। সকালের খাওয়া দাওয়া সেরে এরপরে আমরা বেরিয়ে গিয়েছি। তো এদিকে হচ্ছে নানা কিছু কুমড়োর বীজ, এরপরে ধনিয়া পাতা, লাল শাকের বীজ, আর বেগুন চারা, মরিচ চারা এগুলো লাগিয়েছে। তো এদিকে হচ্ছে বেশ বড় বড় টমেটো গাছ আর বেগুন গাছ আছে, সাথে গাছে কিন্তু টমেটো আর বেগুনও ধরেছে। এদিকে একটা টমেটো ছিল, টমেটোর শেপটা এত বেশি সুন্দর আমার কাছে মনে হয়েছিল আমি ছিঁড়ে আনি, বাট টমেটোর ঘ্রাণ আমার কাছে অতটা বেশি ভালো লাগে না, আর খেতেও আমি পছন্দ করি না। তো আমি জাস্ট দেখে আসলাম। তো এদিকে এখন হচ্ছে ওরাও আমার পিছে পিছে আসছে। তো এদিকে আরও ক্ষেত আছে, এখানে হচ্ছে সরিষা গাছ লাগিয়েছে, ছোট ছোট হয়ে উঠেছে মাত্র। যতদূর চোখ যায় শুধু ক্ষেত আর ক্ষেতই দেখা যায় আর কি, অনেক বড় ক্ষেত এখানে। ফাইজা এখানে এসে কিন্তু অনেক বেশি হ্যাপি আর কি, ও ওদের সাথে দৌড়াদৌড়ি করছিল। তো ফাইজা আমার কাজিনের সাথে দৌড়াদৌড়ি করছিল, আর হঠাৎ পড়ে যায়। আসলে এইখানে দুই পাশেই হচ্ছে ফসল লাগানো, আর মাঝখানে হচ্ছে ছোট করে রাস্তা করা যাতে হাঁটা চলা করা যায় আর কি। তো অতটুকু দিয়েও হাঁটতে গিয়ে পড়ে যায় বারবার। তো এই তো দৌড়াদৌড়ি করছে, আর আমরা হচ্ছে একটু দূরে যাব ভাবেছি। যাওয়ার পথে এদিকে হচ্ছে ও কলমি ফুল দেখেছে, তো সেটা ছিঁড়ে দিতে বলছে। তো আমি ছিঁড়ে ওর কানে দিয়ে দিয়েছি। এখন আরও হেঁটে যাবে না, আসলে এই দিক দিয়ে ক্ষেতগুলো অনেক বেশি উঁচু নিচু, হাঁটতে একটু কষ্ট হয়। তো যার কারণে আমি ওকে কুলে নিয়েই যাচ্ছি। তো আমরা হচ্ছে মেইনলি এইখানে আসবো, আর আর এখানে আসার কারণ হচ্ছে দূর থেকে এখানে অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে হচ্ছে লাল শাক লাগানো ছিল, আর সাথে সবুজ কি যেন একটা কি গাছ যেন ছিল, আমি অতটা খেয়াল করিনি। অনেক বেশি সুন্দর লাগছিল, যার কারণে আমরা এখানে এসেছি। মেইনলি এই লাল আর সবুজ এটা দেখে আমরা বেশি আকর্ষিত হয়ে এখানে আসি। তো এখন হচ্ছে আমরা এইখান থেকে চলে যাব। তো ওইদিকে দেখছি একটা আন্টি গরুর গোবর দিয়ে এরপরে হচ্ছে জ্বালানি তৈরি করছে। এইভাবে কিন্তু অনেকেই জ্বালানি তৈরি করে। আর এদিকেও সরিষা লাগানো হয়েছে, এটা ছোট ছোট হয়ে আছে এখনো। তো আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম, এত সুন্দর বাতাস বইছিল, ছিল অনেক বেশি ভালো লাগছিল এখানে আর কি। এখানে এখানে আমরা একটু টাইম স্পেন্ড করি, এরপরে হচ্ছে চলে আসি। তো এদিকে ওরা চলে গিয়েছে, আমি ওকে কুলে নিয়ে আসতে আমার একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, এরপরে আমি হচ্ছে নানার ক্ষেতটার মধ্যে যাই, যে দেখলাম এখানে অনেক গাছে টমেটো ধরে আছে, তবে এগুলো কিন্তু কাঁচা এখনো, তবে কাঁচাও টমেটো খাওয়া যায়। আর এদিকে বেগুনও আছে, আমি একটু দেখছিলাম, আর ওদিকে হচ্ছে নানা গাছে সার দিচ্ছিল।
তো এটা দেখার পর আমি হচ্ছে চলে আসবো। এই মুহূর্তে ফাইজা একটা টমেটো হাতে ছিঁড়ে নিয়েছে, আরও একটা ছিঁড়বে। তো আমি ওকে কতবার করে বলছি এটা বড় হলে নিতে হবে, ও বড়টা নেবে না, ও ছোটোটাই নিবে। তো অনেকবার না করার পরও ও কিন্তু একটা ছিঁড়ে নিবেই। তো কী করার, ও একটা ছিঁড়ে নিয়েছে, এখন আরও নিবে। আমি নিতে না করলাম, যার কারণে ও রাগ হয়ে একাই বলছে চলে যাবে, আমাকে আসতে দিবে না ওর সাথে। তো যাই হোক, অনেক মানিয়ে এরপরে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে আমাদের নানার খেতে যাব, ওইখানে হচ্ছে নানা কলই শাক আর কি বলেছে সেইটাই দেখবো। আর ওদিকে আরও ক্ষেত আছে, তো ওইখানেও একটু ঘুরবো। তো এই তো চলে এসেছি, আর এই হচ্ছে নানার সেই ক্ষেত। এইখানে হচ্ছে কলই শাক বোনা হয়েছে, তো অনেক বেশি বাতাস ছিল। তো এইখানেও প্রচণ্ড বাতাস ছিল। তো আমি আর আমার হচ্ছে আমার তো ভাই এরপরে ওদিকে যাচ্ছি, আর আরাফাত চলে গিয়েছে, ও যাবে না। তো ফাইজা কিন্তু এইখানে খুব আনন্দ করে যাচ্ছিল, একটু আগেও কান্না করছিল বাসায় যাবে বলে, কিন্তু এখন আবার ও হচ্ছে ওদিকে ঘুরতে যাবে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, আর এদিকে হচ্ছে একটা কলা গাছের ফুল দেখে আমাকে দেখাচ্ছে। তো যাই হোক, এরপরে ও আর আমার মামাতো ভাই হচ্ছে মাটি দিয়ে খেলা করছিল। এরপরে ওরা দুজন মাটির উপর বসে গেল, আমি আর না করিনি বসতে, দুজনে খেলা করছিল। হচ্ছে ওইদিকে যাব, তার আগে একটা জিনিস দেখাই। এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাড়ি ভাঙা দেখা যাচ্ছে। আসলে এখানে হচ্ছে তাল গাছের রস কাটা হতো, যখন তাল গাছের ফুল আসে তখন সে ফুলের থেকে রস কাটা হতো, আর এই রস দিয়ে কিন্তু গুঁড়ো তৈরি করা হতো। তো অনেক সময় রস পাড়তে গিয়ে হয়তো বা হাঁড়ি পরে ভেঙে যেত, তো এরপরে আর এখান থেকে নেয় না, এখানেই ফেলে রেখে যায়। তো সেইটাই এখানে পড়ে আছে। তো এই পাশে আসছে হচ্ছে এইখানে ফুলকপি না যেন পাতাকপির চারা লাগিয়েছে শুনেছিলাম, তো সেইটাই দেখতে এসেছি। আর এদিকে ওদেরকে আসতে না বলেছিলাম, তারপরও ওরা চলে আসছে আমার পিছে পিছে, আর ওদেরকে রেখে কোথাও আর কি যাওয়া যায় না। তো যাই হোক, এদিকে ওরা চলে এসেছে। আর এই যে গাছগুলো, সাথে কিন্তু লাল শাকও ছিল, ধনিয়া পাতা গাছ ছিল। আর এগুলো সবগুলোই হয়তো বা ফুলকপি বা পাতাকপি টাইপের কিছু হবে। এরপরে দেখে আমরা চলে এসেছি, আর হাতে কিন্তু এখনও ওর দুইটা টমেটো হাতে আছে। আর যে বললাম উঁচু নিচু হয়, ও বারবার পড়ে যাচ্ছিল, হাঁটতে একটু কষ্ট হচ্ছিল। তো এরপরে আমরা বাসায় চলে যাব, আর ও এখনও যেতে চায় না, অন্যদিকে চলে যাচ্ছে। ওকে বলছে এদিকে আসো, ও আসবে না। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।